সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি মূলত উপবৃত্তির ব্যাংক তথ্য আপডেট সংক্রান্ত। আপনারা প্রত্যেকেই অবগত আছেন ৮ মার্চ ২০২৬ তারিখ পিতামাতা ব্যতীত অন্যান্য হিসাবধারীদের ব্যাংক তথ্য আপডেটের লাস্ট ডেট ছিল, কিন্তু কর্তৃপক্ষ আজকে আবার সেই ব্যাংক তথ্য আপডেটের সময় বৃদ্ধি করেছে। অর্থাৎ উপবৃত্তির ব্যাংক তথ্য আপডেটের কাজ আপনারা আগামী 15 মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। গতকালকের লাইভে এবং পোস্টে আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যে স্যার উপবৃত্তির ব্যাংক তথ্য আপডেটের সময় বাড়াবে কিনা, যেহেতু ছুটি চলছে, সো পবিত্র রমজান মাস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিবেচনায় কর্তৃপক্ষ আবারও ব্যাংক তথ্য আপডেটের সময় আগামী 15 মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বর্ধিত করেছে। এজন্য আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে ভালো হতো যদি এই কাজগুলো স্কুল চলাকালীন সময়ে দিত। এখন অনেক শিক্ষার্থীরা ব্যাংক অ্যাকাউন্ট খুলেনি, তাদেরকে যোগাযোগ করা, তাদের অ্যাকাউন্ট খোলায় কাজগুলোই ছুটির সময় করা অত্যন্ত কষ্টকর। যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পাশাপাশি অবস্থান করে বা পাশাপাশি বাস করে, ওই প্রতিষ্ঠানগুলো ক্ষেত্রে ব্যাংক তথ্য আপডেটের কাজ সহজ হচ্ছে, কিন্তু দূর দূরান্তের শিক্ষার্থীদের বিদ্যালয়ে এনে তাদেরকে ব্যাংকের তথ্য সংগ্রহ করা এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজটি অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। আমার প্রতিষ্ঠানেও প্রায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 89 জন শিক্ষার্থীর ব্যাংক তথ্য আপডেট লিস্টে নাম এসেছে। এর মধ্যে প্রায় 60% কাজ ইতিমধ্যে আমি সম্পন্ন করেছি। এখনো অ্যারাউন্ড 40% মতো স্টুডেন্টসের ব্যাংক তথ্য আপডেটের কাজ বাকি আছে। এখন এই সমস্ত শিক্ষার্থীরা ফোনও ধরে না এবং বিদ্যালয়ে এসে তাদের অ্যাকাউন্টের তথ্য কিন্তু দিচ্ছে না। এমত অবস্থায় এরকম এক সময়ে এই ধরনের কাজ দেওয়ার ফলে শিক্ষার্থীদের উপবৃত্তির প্রাপ্তিতে একটা অনিশ্চয়তা কিন্তু তৈরি হবে। যাই হোক, যেহেতু সময় বৃদ্ধি করলো, আশা করছি এই বর্ধিত সময়ের মধ্যে আরো কিছু কাজ করা সম্ভব হবে, যদিও 100% কোনোভাবেই সম্ভব হবে না অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কারণ শিক্ষার্থীরা যেহেতু এখন শ্রেণীকক্ষে নেই। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার ব্যাংক তথ্য আপডেট করা বাধ্যতামূলক কিনা। যেহেতু কর্তৃপক্ষ প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে এ ব্যাপারে অবগত করেছে, ইমেইল করেছে বা চিঠি দিয়েছে, সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক। ব্যাংক তথ্য আপডেটের কাজ শেষ হলে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পাঠানো শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং গড়িমসি না করে আপনারা আপ্রাণ চেষ্টা করবেন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে, যে সমস্ত শিক্ষার্থীর পিতামাতা বেঁচে আছে বা জীবিত থাকা সত্ত্বেও অভিভাবক হিসেবে যদি তার কাকা, চাচা, দাদা, দাদি এবং ভাই বোন ইত্যাদিকে অভিভাবক হিসেবে যুক্ত করে থাকে, তাদেরকে পিতামাতার নামে অভিভাবক হিসেবে কনভার্ট করতে হবে। অর্থাৎ অভিভাবক এখন সিলেক্ট করতে হবে হয় পিতা অথবা মাতা, এবং পিতামাতার নামে ব্যাংক হিসাব হলেও চলবে। আর যদি পিতামাতার নামে ব্যাংক হিসাব খোলা সম্ভব না হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং খোলা যাবে, তবে অভিভাবক হিসেবে পিতা বা মাতাকেই দিতে হবে। অনলাইনে কাজ করতে গেলে কোনো কারণে যদি দেখেন যে পিতামাতা কাউকে অভিভাবক হিসেবে সিলেক্ট করা যাচ্ছে না, সেক্ষেত্রে যে কাজটি করবেন, অভিভাবক অপরিবর্তিত রেখে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং দিয়ে আপডেট করে দিবেন। এভাবেও কিন্তু কাজ করা যাবে। আপনারা এই সময় বৃদ্ধি সংক্রান্ত চিঠি আজ রাতে এই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ওয়েবসাইটে আপনারা পেতে পারেন। এছাড়া ইমেইলেও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রতিষ্ঠান বরাবর নির্দেশনা পেতে পারেন। আর চিঠি হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেব। আপাতত এই তথ্যটি উপবৃত্তির ওয়েবসাইটে স্ক্রলিং মেসেজ যে প্রদর্শিত হচ্ছে সেখানে আপনারা দেখতে পাবেন। আমি অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে উপবৃত্তির ব্যাংক তথ্য আপডেটের সময় আগামী 15/3/2026 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। সুতরাং যাদের বাকি আছে এমন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে দ্রুত
তাদের তথ্য আপডেটগুলো সংশোধনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন। তো ধন্যবাদ সবাইকে। রাতে লাইভে বিস্তারিত আরো কথা হবে, অবশ্যই রাতের লাইভে আপনারা যুক্ত থাকবেন। আপাতত এই তথ্যটুকু আপনাদের দিলাম। যারা এখনো ল্যাপটপ খুলে বসে আছেন এবং অনেক কষ্ট করে কাজ করছেন, আপনারা একটু রেস্ট নিতে পারেন, যেহেতু 15 তারিখ পর্যন্ত সময় বাড়িয়েছে। ধীর স্থিরে এবং সুস্থ মস্তিষ্কে কাজগুলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ। রাতের লাইভে আরো এ ব্যাপারে বিস্তারিত কথা হবে, অবশ্যই যুক্ত থাকবেন।